সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমরা জানাবো ঢাকার এক ঐতিহাসিক স্থাপনা ইসরাত মঞ্জিল সম্পর্কে। ইসরাত মঞ্জিল শুধু একটি প্রাসাদ নয়, এটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে চলুন শুরু করা যাক। ইসরাত মঞ্জিল ঢাকার নবাব পরিবারের একটি অন্যতম প্রধান আবাসস্থল, যা তার ঐতিহাসিক গুরুত্বের জন্য বিশেষভাবে পরিচিত। বিশেষ করে 1906 সালে এখানেই সর্বভারতীয় শিক্ষা সম্মেলন আয়োজন করা হয়েছিল। ঢাকার নবাব স্যার খাজা সলিমুল্লাহ আহূত এই সম্মেলনে উপমহাদেশের প্রথম মুসলিম রাজনৈতিক দল নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্যোগ গৃহীত হয়। 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের অবস্থানের প্রেক্ষিতে ভারতীয় মুসলিমদের সংগঠন হিসেবে মুসলিম লীগ গঠিত হয় এবং এটি পাকিস্তান প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখে। ইসরাত মঞ্জিলের দরবার হলে আহত সর্বভারতীয় মুসলিম নেতাদের উপস্থিতিতে সর্বভারতীয় মুসলিম সংঘের আদলে নতুন মুসলিম রাজনৈতিক দলের নামকরণ নিয়ে বৈঠক হয়। নবাব খাজা সলিমুল্লাহ বাহাদুর ও হাকিম আজমল খান প্রস্তাবিত নিখিল ভারত মুসলিম লীগ নামটি গৃহীত হয়। ইসরাত মঞ্জিলের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে এর সম্পর্ক। 1912 সালে ভাইসরয় চার্লস হার্ডিঞ্জের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নবাব খাজা সলিমুল্লাহর সাথে ইসরাত মঞ্জিলে বৈঠক করেন। সেই বৈঠকে স্যার সলিমুল্লাহ পূর্ববঙ্গের মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করেন, যা 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাস্তবায়িত হয়। বর্তমান অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উত্তর পূর্ব প্রান্তরে মধুর ক্যান্টিন ইসরাত মঞ্জিলের বাগানবাড়ির জলসাঘর হিসেবে ব্যবহৃত হতো। জলসাঘরের মেঝে ও আশেপাশের এলাকা মার্বেল পাথরে আচ্ছাদিত ছিল। ভবনটি নবাব পরিবার স্কেটিং করতে ব্যবহার করত, এই কারণে এটি স্কেটিং প্যাভিলিয়ন নামেও পরিচিত। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।